হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কিছু স্মরণীয় ঘটনা। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবার আগেও তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন, তাদের পাশে এসে দাঁড়াতেন। গরিব দুঃখীদের খবর নেবার জন্য, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে একবার তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছলেন। সেই এলাকায় এক পাশে থাকতেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টের বুড়ির দিন কাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী চলে গেলেন বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন, শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিয়ে যাবেন। অবাক হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় আশ্চর্যের কথা, কে সেই ব্যক্তি যিনি ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় ওমরকে পরাজিত করবেন? তাতে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। ভাবলেন প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করলেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। এভাবে কেটে যায় সময়, কেটে যায় প্রহর, কিন্তু পান না তার প্রার্থিত সেই ব্যক্তিকে। আর কত অপেক্ষা করতে হবে? তিনি ভাবলেন, এক রাতে লুকিয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু পরেই তিনি দেখলেন এক ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হলে দুইজনই হেসে উঠলেন। সে এক মধুর হাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দরবারে হাজার শুকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। এই হলেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং উৎসাহ দিয়ে যাবেন। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা ভিডিও ইউটিউবে আপলোড করার আগে সর্বপ্রথম আপনার চোখের সামনে পড়বে।